আমি কি আপনাকে ছুঁয়েছি মিস? আপনি কাঁপছেন কেন? Why are you giving me negative vibe? ছায়া একটা ঢোক গেল, বলে কিসে? পাগল হয়ে গেল না তো আবার? কি হলো মিস? আপনার মোবাইল কোথায়? এদিকে দিন দেখি। ছায়া একটু ভড়কে গেল। সে কোনো কথা না বলে অরণ্যের হাতের বইটা নিতে চাইল, কিন্তু অরণ্য বেশ শক্ত করে বইটা ধরে রেখেছিল। অরণ্য ছায়ের এই মৌনতা দেখে অরণ্য বলল, আপনার কাছে কিছু জানতে চেয়েছি আমি। আপনার মুখে কি কিছু হয়েছে? এদিকে আসুন তো দেখি। অরণ্যকে কাছে আসতে দেখি ছায়া হাতের বইটা জোর করে টেনে নিয়ে দ্রুত পায়ে লাইব্রেরি ত্যাগ করলো। অরণ্য বেশ মজা পেল মেয়েটাকে ভড়কে দিতে পেরে। সে ঠোঁট চেপে হাসলো। ছায়া দ্রুত পায়ে মাঠে গেল নীলা আর মেঘার কাছে। কি রে ছায়ু, এইভাবে হাঁপাচ্ছিস কেন? নীলা কৌতূহলী হয়ে জানতে চাইল, হ্যাঁ রে ছায়া, নীলু ঠিক বলেছে। কি হয়েছে রে, বই পেয়েছিস? মেঘার উদ্বিগ্নতা যেন চোখে মুখে উপচে পড়ছে। ছায়া ওদের একটু আগের ব্যাপারে কিছু বলল না, খানিকটা আমতামতা করে বলল, আরে বইটা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়েছিলাম, চল ফুচকা খেয়ে আসি, অনেক দিন খাই না। মেঘা আর কিছু আমলে নিল না, নিজের আনন্দটা প্রকাশ করেই ফেলল। মেঘা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আজ তোদের আমি ট্রিট দেবো, আর একটা কথাও বলবো। ছায়া আর নীলা কিছুটা আঁচ করতে পারলেও মেঘার থেকে শোনার অপেক্ষা করল। ছায়া আর নীলা প্রশ্নবিদ্ধ নয়নে শুধালো, কি হয়েছে বল না, এখনই বল না, আমায় আর তর সইছে না। মেঘা রয়ে শয়ে ওদের ফুচকার দোকানে নিয়ে গেল। ওরা গোল হয়ে বসলো একটা টেবিলে। ছায়া আর নীলার চোখে মুখে আগ্রহ খেলা করছে। মেঘা 3 প্লেট ফুচকার অর্ডার করেছিল। মেঘা গলা পরিষ্কার করে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে অভিকের সাথে, পরীক্ষার পরেই এঙ্গেজমেন্ট। এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করলো। ছায়া আর নীলা কি প্রতিক্রিয়া করবে ভুলে গিয়েছে। মেঘা ওদের মুখের ওপর চুটকি বাজাতে ওদের হুঁশ আসে আর ওরা চিৎকার দিয়ে ওঠে, ইয়াহু, আমাদের নেকারানির বিয়ে! কতদিন পর বিয়ে খাবো। এই মেঘা, জিজুর সাথে দেখা হবে কবে? করাবি কবে বল? পকেট খালি করানোর একটা ব্যাপার স্যাপার আছে। নীলা চোখ টিপ দিয়ে বলল। ছায়া খিলখিল করে হাসতে লাগলো। মেঘাও সায় জানালো যে সেও তাদের সাথে আছে, হবু জামাই বলে সে ছাড় দিবে না। হাসি ঠাট্টায় জমে উঠল পরিবেশ। খাওয়া দাওয়া শেষে মেঘা চলে গেল। ছায়া নীলাও বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হেঁটে একটু সামনে এগোতেই একজন ডেকে ওঠে, হেই মিস ঝকরাটেওয়ালি, ইয়েলো ড্রেস। নীলা ভ্রু কুচকে তাকালো। তাকেই ডাকছে সে বুঝতে পারছে, কারণ সে আজ হলুদ ড্রেস পরেছে। ছেলেটিকে চেনার চেষ্টা করতে সেই দিনের ধাক্কা দেওয়া ছেলেটার কথা মনে পড়ল। আজ ছায়ার সাথে আছে। আজ খুব ঝগড়া লাগবে, পারলে গণধোলাই দিবে বেশি বাড়াবাড়ি করলে। এইসব ভাবতে ভাবতে ছেলেটি তার সামনে এসে দাঁড়ালো। আমি আকাশ চৌধুরী, এইবার ইঞ্জিনিয়ারিং 3য় বর্ষের ছাত্র। নাইস টু মিট ইউ ম্যাডাম। আপনার নামটা জানতে পারি? নীলা কথা বলতেই চাইলো না। আমার নাম দিয়ে কাম কি? ফুট! নীলা মুখ ভেঙচি দিয়ে দিল একটা। ছায়া নীলার এই ব্যবহার দেখে সে নিজেই পরিস্থিতি ঠিক করলো। ছায়া একটা হাসি দিয়ে আকাশকে বলল, কিছু মনে করবেন না, ও একটু ছেলে মানুষ টাইপের। আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলে, ব্যাপার না। আপনাদের পরিচয়? আমার নাম আমার নাম কমলিনী ছায়া, আর ওর নাম মুনতাহা নীলা। আমরা এইবার মেডিকেল 3rd ইয়ারের স্টুডেন্ট। আকাশ ছায়ার নাম শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কিছু মনে করার চেষ্টা করলো, পরে আবার নিজেকে সামলে নিয়ে বলল, ওয়াও, নাইস নেম। তাহলে তো দেখছি আমরা সেম ইয়ারে। ইনশাল্লাহ আবার দেখা হবে। যাচ্ছি, ভালো থাকবেন। নীলা খালি একটু ঠোঁট বাঁকালো আকাশের পানে চেয়ে। আকাশ তৎক্ষণাৎ নীলাকে একটা চোখ টিপ দিয়ে প্রস্থান করলো। এই ছায়া, দেখলি ছেলেটা আমাকে চোখ টিপ দিল? এত ভালো করে কথা বলার কি আছে, কি দরকার ছিল? কই ভাবলাম আজ একটু তুই সাথে আছিস, দুজন মিলে ঝগড়া করব, তা না করে উল্টো করলি। কি সুন্দর করে কথা বললি। নীলার আগে দুঃখে ফুঁসতে লাগলো। তার প্রাণ প্রিয় বান্ধবীও তাকে বুঝলো না। এত এত দুঃখ সে কোথায় রাখবে। ছায়া এইদিকে অন্য কিছু ভাবছে। আকাশের চেহারাটা খুব চেনা চেনা লাগছে, কারো চেহারার সাথে খুব মিল আছে। নীলার বকবকে ছায়া আর কিছু ভাবতে পারলো না। নীলাকে নিয়ে রিকশায় উঠে বাসায় রওনা দিল। পরীক্ষা কেমন দিচ্ছিস? মীরা বেগম ফোন করে জানতে চাইলেন। ছায়া মলিন স্বরে বলল, ভালো। বাসায় কবে আসছিস? ছায়া যেন মোবাইলটা রাখতে পারলই হাফ ছেড়ে বাঁচে, কোনো মতে উত্তর দেয়, আর পরীক্ষার পরে।
দেরি না করে ফোনটা চট করে কেটে দেয়। ফোনটা রেখে ছায়া গোসল করতে গেল। তার মা একটাবার কেন জানতে চায় না সে কেমন আছে? খালি পরীক্ষা, ক্যারিয়ার, সম্মান এসবের জাতাকলে যে সে পিষে যাচ্ছে, সে খবর কি কেউ রেখেছে? কেউ না। অরণ্য ছায়াকে কল দিয়ে যাচ্ছে, বাট কেউ রিসিভ করছে না। গোসল করে বের হয়ে দেখে অরণ্যের 4টা মিস কল। ছায়া একটু ঘাবড়ালো, তখনই আবার কল আসলে সে সাথে সাথে রিসিভ করে। আপনি কোথায় মিস? কাইন্ডলি একটু কেবিনে আসুন। এটা বলেই ফোন কেটে দেয়। ছায়া ভাবতে লাগলো কি এমন হলো যে এত জরুরি তলব। অরণ্যের কণ্ঠে ছিল রাগ। ছায়ার একটু ভয় লাগলো, সে কি এমন করলো? ছায়া জলদি রেডি হয়ে হসপিটালে গেল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। কিছুটা গম্ভীর হয়েই বলল অরণ্য। তা মিস, এইসব আবার কবে থেকে চলছে আপনার প্রেম লীলা? ছায়া কিছুই বুঝতে পারছে না, সে আবার প্রেমে কবে থেকে করছে। যদি করেও থাকে তবে অরণ্যের সমস্যা কোথায়? আমি আপনার কথা বুঝতে পারছি না স্যার। কিছুটা গম্ভীর হয়েই বলল ছায়া। অরণ্য এবার আসলো ছায়ার কাছে, খুব কাছে। অরণ্যের নিঃশ্বাসের উত্তাপ ছায়া অনুভব করতে পারছে। ছায়া পিছালো, মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। কিপ ডিস্টেন্স স্যার। অরণ্য তাচ্ছিল্য হাসলো। আপনার প্রেমিক আপনাকে খুঁজতে এসেছিল। ছায়া চমকে ওঠে, তাকে কেউ খুঁজছে? ছায়া অরণ্যের দিকে এইবার তাকালো আর জানতে চাইলো কে। মিস্টার আহান হক। ছায়া যেন এই নামটা শোনার জন্য প্রস্তুত ছিল না। সে এইখানে কেন আসবে? আবার কোন বিপদ আসছে তার সামনে? ছায়াকে মৌনতায় অবলম্বন করতে দেখে অরণ্য এবার ছায়াকে বলল, মিস ছায়া, প্রেম করবেন হসপিটালের বাইরে, ক্যাম্পাসের ভেতরে এইসব চলবে না। এটা লাস্ট ওয়ার্নিং, মনে থাকে যেন। কিছুটা চিল্লিয়েই বলে অরণ্য। ছায়া কেঁপে ওঠে। সে অরণ্যকে রাখতে দেখে আর কিছু বলল না। সে কেন অরণ্যকে কৈফিয়ত দিতে যাবে? কখনো দিবে না, কখনো না। ছায়ার এরকম নীরবতা অরণ্যের ভালো লাগছে না। মেয়েটা কেন নিজে থেকে কিছু বলে না? এই যে সে তাকে এত রাগ দেখাচ্ছে, তার বদলে ছায়ার দরকার কিছু একটা বলা, বিষয়টা ক্লিয়ার করা। অবশ্য সে সব এমনিতেও জানতে পারবে। ইউ ক্যান গো। অরণ্য বেশ বিরক্ত হয়েই বলল। ছায়া এই কথাটারই অপেক্ষায় ছিল, সাথে সাথেই বেরিয়ে যায়। সময় স্রোতের ন্যায় চলতে থাকে। সময় স্রোতের মতোই মানুষের জীবন বহমান। দেখতে দেখতে পরীক্ষা প্রায় শেষের পর্যায়ে, আর মাত্র একটা পরীক্ষা বাকি। এক্সাম হলে গিয়ে নিজের সিটে বসে ছায়া। কাল বেশ রাত অবধি পড়েছে সে, তাই আজ একটু মাথাটা ধরা। ঘুম মাত্র 2 ঘন্টা হয়েছে। অহনা ক্লাসরুমে প্রবেশ করে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ছায়ার পানে। ছায়া দেখেও যেমন দেখলো না। বেল বেজে গিয়েছে। বেল বাজতে অরণ্য রুমে প্রবেশ করে খাতা আর প্রশ্ন হাতে নিয়ে। ছায়ার কেন জানি অস্বস্তি লাগছে। অরণ্যের সাথে সেই দিনের পর আর কথা হয়নি। প্রায় 15 দিন হতে চলল। অরণ্য রুমে প্রবেশ করেই ছায়ার দিকে ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটা কি রাতে ঘুমায় না? আজ কেমন জানি কিঞ্চিত অসুস্থ লাগছে। একদমই নিজের যত্ন নেয় না। এইটা ভাবতে অরণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা তার কথা শুনবেও না। তার এখন থেকে আরো কঠোর হতে হবে। যদি একটু ভয় পাইয়ে কথা শোনানো যায়। ক্লাসে আসতেই সবাই দাঁড়িয়ে সালাম দিল। অরণ্য সালামের জবাব দিয়ে বলল, আজ আমি আপনাদের গার্ড দিব, তাই ভুলেও ক্লাসে টু শব্দ করার সাহস দেখাবেন না। আমার চোখে পড়লে তাকে আর পরীক্ষা দিতে দেয়া হবে না। সবাই বেশ ভয় পেল। অরণ্য এক কথার মানুষ, সবাই জানে তার কথার হেরফের হয় না। তাই সবাই অরণ্যের সাথে সম্মতি জানালো। সবাই ক্লাসে অরণ্যের কথা মেনে পরীক্ষা দিচ্ছিল, কিন্তু হঠাৎই অরণ্য এসে ছায়ার পাশে এসে দাঁড়ায়। অরণ্য পাশে এসে দাঁড়াতে ছায়ার হাত থেমে যায়। অস্বস্তির কারণে সে লিখতে পারছে না, আর বলতেও পারছে না অরণ্যকে সরে দাঁড়াতে। অরণ্য বুঝতে পেরে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। আর তখনই অরণ্য বেশ শান্ত আর ভয়ঙ্কর স্বরে এক ছেলেকে বলে ওঠে, স্টপ রাইটিং, আই সেড স্টপ রাইটিং। ছেলেটি বুঝতে পেরে কাঁপা স্বরে বলল, আজ তাকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না, বুঝলো? প্লিজ স্যার, আর কখনো হবে না, এইবারের মতো মাফ করে দিন। আরেকজনের থেকে কপি করার সময় মনে ছিল না? আপনারা কোথা থেকে আসেন বলেন তো? কপি করে পাশ করে মানুষের কোন রোগের চিকিৎসা করবেন? এটা মানুষের জীবন মরণের বিষয়। ডাক্তারি পড়া কোনো ছেলে খেলা না। ছেলেটা মাথা নিচে দাঁড়িয়ে আছে। তার সামনে বন্ধুর থেকে একটা প্রশ্নের উত্তরও জানতে গেলে তার বন্ধু শব্দ না করেই খাতা খুলে দিলে সে সেটা দেখেই লিখতে থাকে। আর এইটা অরণ্যের চোখে পড়ে যায়। অনুনয় করে আর লাভ হবে না, তাই অরণ্যকে খাতাটা দিয়ে দিল। পরীক্ষা আর বেশি সময় ছিল না, 15 মিনিট বাকি ছিল। তাই ছেলেটার ফিল করার চান্স নেই, এটা ভেবেই স্বস্তি পেল। পুরো ক্লাস জুড়ে নীরবতা।
পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ছায়ার 10 মিনিট আগেই। তাই সে খাতা জমা দিয়ে মাঠে গিয়ে অপেক্ষা করছে নীলা আর মেঘার জন্য। ঠিক তখনই কেউ একজন ছায়াকে ডাকে। ডাকটা শুনে ছায়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। ছায়া ক্ষণপ্রভার ন্যায় পেছনে তাকায়। এত বছর পর সে কেন এলো? আবার তার জীবনটাকে এলোমেলো গড়ে দিতেই কি তার আগমন? কেমন আছো সুন্দরী? দাঁতগুলো বের করে একটা শয়তানি হাসি দিয়ে আহান জিজ্ঞেস করে ছায়াকে। হাতের ফুলগুলো ছায়ার দিকে বাড়িয়ে বলে, কত বছর তোমাকে দেখি না, তাই তোমাকে সারা জীবন আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করছি। তোমার মনও নিশ্চয় ছটফট করছে আমার কাছে যাওয়ার জন্য। ছায়ার শরীর রিরি করে উঠল রাগে। তার অতীত ধ্বংস করে এখন আবার তার বর্তমান জীবনটাকে শ্মশান বানাতে এসেছে। এইবার ছায়া ছাড়বে না, প্রতিশোধ নিবে। ছায়ার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম। আহানের হাতের ফুলগুলো নিয়ে ছিঁড়ে আহানের মুখের দিকে ছুঁড়ে দিয়ে বলে, আমি আগের ছায়া নই, এইবার লাগতে এসো না, খুব খারাপ হয়ে যাবে। আহান বেশ মজা পেল। চলো আমরা একটু রেস্টুরেন্টে বসে প্রেম করি। এইটা বলেই ছায়ার হাত ধরতে নিলে ছায়া ঠাস করে একটা থাপ্পড় মারে আহানের গালে। অপমানে আহানের মুখ লাল হয়ে গেল। থমথমে মুখে ছায়াকে বলল, আজ আমি চলে যাচ্ছি, আবার আসবো। অপমানের হিসাবটা বিয়ের পর নিব। ছায়া তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আমার লাশও তোর মতো জানোয়ারকে বিয়ে করবে না। আহান একটা হাসি দিয়ে চলে গেল। আহান চলে যেতেই ছায়া ধপ করে মাঠে বসে পড়ে। অন্যদিকে পরীক্ষা শেষ হতেই অরণ্য করিডোরে দাঁড়িয়ে আহানের সাথে ছায়াকে কথা বলতে দেখছিল, যা তার গায়ে বেশ লাগে। নীলা আর মেঘা দৌড়ে আসে ছায়ার দিকে। তারা ছায়ার সাথে নিচে বসে পড়ে। ছায়াকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। ছায়া শূন্য দৃষ্টিতে তাকিয়ে তাদের দিকে। ছায়ার কিছু বলতে ইচ্ছে করছে না, তার শান্তি চাই, একটু শান্তি। অরণ্য আসে ছায়ার কাছে। ছায়া নিচে তখনও বসেছিল। অরণ্য নীলা আর মেঘাকে বলে, নীলা আর মেঘা, আপনারা চলে যান বাসায়, আমার ছায়ার সাথে দরকার আছে। নীলা আর মেঘা রাজি হচ্ছিল না, তাদের মন সায় দিচ্ছে না কিছু। কিন্তু মেঘা কিছু একটা ভেবে নীলাকে নিয়ে গেটের দিকে এগোয়। আজ মেঘা নীলার সাথে যাবে তাদের ফ্ল্যাটে। উঠুন মিস ছায়া, আসুন আমার সাথে, আপনার সাথে বিশেষ দরকার আছে। তেজের সাথে ছায়া সাথে সাথেই উত্তর দেয়, যাব না আমি আপনার সাথে, চলে যান এখান থেকে। ছায়ার কণ্ঠে অগ্নি ঝরছে যেন। অরণ্য আর ছায়ার সম্মতির আশা করলো না। ছায়ার এক হাত ধরে টানতে টানতেই নিয়ে যায় অরণ্যের গাড়ির দিকে। ছায়াকে গাড়ির কাছে এনে ছায়াকে বসতে বলে। ছায়া নাকচ করে দেয়। সে যেতে রাজি না কোনোভাবেই। অরণ্য ছায়াকে জোর করে গাড়িতেই বসালো। ছায়া কাঁদতে লাগলো। তার উপর সবাই কেন জোর জবরদস্তি করবে? ওয়াই? ছায়াকে অরণ্য নিয়ে গেল একটা নদীর পাড়ে। ছায়ার সূক্ষ্ম দৃষ্টি পরখ করলো সব। তাকে এইখানে কেন আনলো অরণ্য? অরণ্য তার সাথে উল্টাপাল্টা কিছু করবে না, এতটুকু জানে। ছায়ার নিজেরও মনে হচ্ছে সব ক্লিয়ার করা উচিত। আর কতদিন এইভাবে? বলুন কি কথা, আমায় বাড়ি যেতে হবে। গাড়ির ভেতর থেকে ছায়া জানতে চাইলো। অরণ্যের যেন আজ ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই মেয়েটার জন্য সে দেশ পরিবার সব ছেড়েছিল, তবু মেয়েটার মনে একটু জায়গা করতে পারেনি। সে কি এতটাই তুচ্ছ? আমাকে কেন ভালোবাসলেন না ছায়া করি? এই যে আমার হৃদয়ে বাসনার তীব্র বহিঃশিখা চলছে, আমি যে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, পরে কিন্তু সেই ছাই কোনো একটা দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে বহুদূর। আফসোসবিহীন কিছুই রইবে না। ছায়া নির্লিপ্ত, কম্পনহীন। তার ভিতরে যেন কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। খুব গোপনে তার শূন্য হৃদয়ে হাহাকারে জেগে উঠল। এতদিন এই ভয়টাই পাচ্ছিল। অরণ্য এতদিন ছায়াকে অরণ্যের উপস্থিতির সাথে খাপ খাওয়াচ্ছিল, মানিয়ে নিচ্ছিল। আজ আহানের সাথে ছায়াকে দেখে অরণ্যের যেন দরজের ভাত ভেঙে গেল।